আমাদের শহরে চলে এসেছে একটি স্টোন ম্যান, আর আমি হয়ে গেছি একটি স্পাইডার ম্যান। আর আমি কিন্তু সেই স্টোন ম্যানকে মেরে ফেলবো। ইয়া ঢিসুম, ইয়া ঢাই। তো আমাদের শহরে কিন্তু একটি স্টোন ম্যানের ঝড় চলে এসেছে, আর আমি কিভাবে স্টোন ম্যানকে ধ্বংস করলাম এটি দেখতে হলে ভিডিওটা পুরোপুরিভাবে দেখো শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। লেটস গো। তো ফাইনালি গাইজ, আমাদের শহরে যেটা আমি শুনতে পেলাম আমাদের খবরে, যে আমাদের শহরে কিছু একটা আসতে চলেছে, কিন্তু কে আসছে এটা কিন্তু আমি জানি না। এই কারণে আমার একটু আমার চাচির ভীষণ পরিমাণে একটু জ্বর এসেছে, মানে ফিভার এসেছে। এই কারণে আমি আমার টার্জেন কার্ডটা নিয়ে আমি কিন্তু এই মুহূর্তে নিয়ে চলে যাচ্ছি আমাদের সেই গ্রামের দিকে। কারণ গ্রামে গিয়ে আমি আমার ওই চাচির সঙ্গে দেখা করব, আর চাচির সঙ্গে গিয়ে আমার একটা কাজ রয়েছে। তো দেখো আমি এখান থেকে একটা জাম্বার বইয়া হুড টিসুম টিসুম, দেখছো কিভাবে আমি ঘুরছি, পুপা পুপা করে ঘুরছি। ইয়া না, সাবধানে পড়, সাবধানে, রিল্যাক্সে। ও ও নো 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 নো, গাড়ির তো চুরমার হয়ে গেল ভেঙে। তো চলো, কোনো ব্যাপার নাই, আমার চাচির খুব পরিমাণে জ্বর এসেছে শুনলাম। তো চলো তাড়াতাড়ি এখনই যেতে হবে, কারণ চাচির জ্বর এসেছে মানে তো খুব অসুবিধা হয়। তো এই মুহূর্তে ও না না না, ব্রেক কস, ওই ওই ওই, ওরে ভাই, বারবার গাড়িটা উলট পালট হয়ে যাচ্ছে। এত তাড়াহুড়া করলে তো উলট পালট হবে, স্বাভাবিক। চলো চাচির কাছে যাই, এদিক দিয়ে ব্যাগটা মেরে নিই। আর ওইদিকে ওই যে ডান দিকে যে রুমটা দেখছো, এটাই তো আমার চাচির রুম। চলো আমি এখান থেকে নেমে পড়ি আর চাচিকে একটা ডাক দিই, চাচি চাচি। আর ফাইনালি কাছে আমি চাচির সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমার চাচির প্রচুর পরিমাণে জ্বর এসেছে। আর চাচা যে আমাকে বললো চাচির জ্বরের ওষুধ জুরাসিক পার্কে পাওয়া যাবে, আর সেই কথা মতো কিন্তু আমি জুরাসিক পার্কের সামনে চলে এসেছি। আর জুরাসিক পার্কের ভিতরে গিয়ে একটি গাছের খোঁজ দিল, আর সেই গাছটার গোড়ার কিছু জ্বর নিয়ে আনতে পারলেই তার চাচির জ্বর সেরে যাবে, কারণ সেই জ্বর খাওয়াতে হবে জলের সঙ্গে। তো চলো আমি সেই কথা মতো কিন্তু চলেও এসেছি। আর এটা হচ্ছে সেই গাছটা, যে গাছটা আমাকে চাচা কথা বলল। তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি। আর জ্বরটা হচ্ছে এই জ্বরগুলো, আর এই জ্বরগুলো আমাকে নিতে হবে, কিন্তু আমার প্ল্যান খাটাবে কীভাবে নেব। তো চলো, আমি বুদ্ধি পেয়ে গেছি। আমি এখন গুলি দিয়ে এটিকে গাছটির থেকে গোড়া থেকে জ্বর নামবো। গুলি দিয়ে হবে না, বম দিয়ে করি। একটা বম দিয়ে দুটো ভালো জায়গায় লাগ, ঠিক জায়গায়, হ্যাঁ ঠিক জায়গায় লেগেছে। তো চলো মোবাইলের সাহায্যে বমগুলো ফাটিয়ে দিই। লেটস গো, 1 2 3 বলে একবারে ফাটিয়ে দিলাম বমগুলো। আর কি কি কি, আমার গাড়িও ফেটে গেল। আর আর ও না না না, কাছে যেতে আমার গায়েও বমটা ফেটেছে। তো অসুবিধা নেই, চলো আমি জ্বরটা নিয়ে কেন বাড়ি যাচ্ছি, চলো জ্বরটা নিই। আর ফাইনালি গাইজ, কিন্তু আমি ব্যাগের ভিতরে জ্বর ভরে নিয়েছি, আর আমাকে কিন্তু এভাবে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে হবে চাচিদের বাড়িতে, কারণ আমার গাড়ি তো ব্লাস্ট হয়ে গেছে। তো আমি সেই হাঁটতে হাঁটতে কিন্তু চাচিদের বাড়িতে চলে এসেছি। আর দেখো, এটা হলো সেই চাচিদের বাড়ি। আমি কিন্তু এখানে থামলাম আর চাচির সঙ্গে কথা বললাম, এবং চাচি আমাকে বলছে যে তাদের বাড়ির পেছনে নাকি একটি গাড়ি রাখা আছে 8 GB চাচার, সেটা হচ্ছে আমাকে দিয়ে দিল। তো দেখো, আমার গাড়ি ফেটে কিন্তু আমার লাভই হচ্ছে, কারণ আমি একটি নতুন ল্যাম্বরগিনি 8 GB পেলাম। তো কোনো ব্যাপার নাই, এই গাড়িটা নিয়ে আমি এখন আমার অফিসের দিকে রওনা দেব। অফিস তো ঠিক বলতে পারবো না, আমার একটা শ্যুটের প্রয়োজন, ওটা হচ্ছে স্পাইডারম্যানের শ্যুটের প্রয়োজন, কারণ আমার এই শ্যুটের খুব প্রয়োজন ছিল। আমি স্পাইডারম্যান হওয়ার খুব স্বপ্ন দেখছিলাম কদিন ধরে। তো আমি সেই মোতাবেক কিন্তু আমি ফ্র্যাঙ্কলিন ঠিকই, কিন্তু আমি একটি স্পাইডারম্যান হবে এটা আমার চিন্তা ছিল মাথায়। তাই আমি স্পাইডারম্যানের শ্যুট নেওয়ার জন্য কিন্তু আমি কনস্ট্রাকশন সাইটের একটি ওই গ্যারেজ রয়েছে, ওই গ্যারেজের কাছে, মানে ওই অফিসটা, যে অফিসটার কথা বলছিলাম ওই অফিসটার কাছেই আমি এখন গাড়ি নিয়ে যাব। আর সেই শ্যুটের জন্য আমি এখানে যাব, কারণ আমার হয়তো শ্যুটটা নিতে হবে, আমার খুব প্রয়োজন। স্পাইডারম্যানের শ্যুট এতদিন পর কিন্তু আমার স্বপ্নটা পূরণ হবে আমি যা মনে করছি। তো চলো, আমি কিন্তু গাড়ি থেকে নেমেও পড়েছি, আর স্পাইডারম্যানের সেই শ্যুট নেওয়ার জন্য আমি উপরের দিকে ধীরে ধীরে যাচ্ছি। দেখা যাক আমার ক টাকা লাগে শ্যুট নিতে। টাকা বলতে পারো না, তোর কোথায় গাড়িটাই দিয়ে দেবো। এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না কেন, কোনো লোকজন নেই। যদি শ্যুটটা চুরি করতে পারি তো কাজ হয়ে গেল। তো চলো একটু শ্যুটটা দেখে নিই। দেখতে পাচ্ছ শ্যুটটা কিন্তু একটা অ্যামেজিং শ্যুট, যেটা দেখতে আমার সেরা লাগছে। এই শ্যুটটা দেখতে পাচ্ছ, দুটো ডেবা ডেবা চোখ, ওরে ভাই আমার দিকে তাকিয়ে রয়েছে। এই শ্যুটটা আমাকে নিতে হবে। ও ভাই দেখতে পাচ্ছ হাতের নিচে কেমন একটা মাকড়সার জাল, ওরে ভাই এ হাতেও আছে,
বাবারে পিঠেও একটা মাকড়সা। দেখো আমি কিন্তু স্যুটটা এই মুহূর্তে চুরি করে নিব। লেটস গো লেটস গো লেটস গো, চুরি করে নিয়ে পালিয়ে যাই। আর ফাইনালি কিন্তু আমি কিন্তু স্যুটটা চুরি করে নিয়েছি। আর আমি কিন্তু গাড়িটা এখনই ভরবো স্যুটটা। চলো এদিকে কিন্তু আমার চুরি করতে করতে কিন্তু আমার রাত হয়ে গেছে। এবার রাতের বেলায় কিছু সাবধানে দেখতে পাচ্ছি না, হয়তো পড়ে যেতেও পারি। তাড়াতাড়ি গাড়ির ভিতরে রাখতে হবে, কেউ যাতে না দেখতে পারে এরকমটা ভাবতে হবে। তাড়াতাড়ি গাড়ির ভিতর চাপিয়ে আর তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়, কারণ কাল সকালবেলায় আমি বাড়ি গিয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো, যাতে কেউ না জানতে পারে। চারিদিকে অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নিয়ে আর তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। 1 2 3 বলে লেটস গো বলে একবারে জোরে জোরে গাড়ি চালাই আর বাড়ি দিকে পৌঁছে যাই তাড়াতাড়ি। ও ভাই অনেকটা লেট হয়ে যাচ্ছে বাড়ি যেতে। লেটস গো লেটস গো। আর ফাইনালি গাইস আমি কিন্তু আমার বাড়ির সামনে চলে এসেছি। আর বাড়ির এই পাশে আমার গাড়িটা রেখে দিই। কেউ হয়তো আমাকে দেখতে পায়নি আশা করছি। কে বা দেখবে এই স্যুট চুরি করতে? স্যুট চুরি করলেও তো কোনো ব্যাপার নেই, কারণ আমি আমাদের থানায় যে পুলিশ স্টাফ আছে, আমি কালকে সকালবেলায় গিয়ে সে পুলিশ স্টাফকে মেরে দেবো। আর আমার এই গাড়ির কালারের মতো আমার ঘরের কালারটাও করে নেব RGB। তো দেখো আমার এই মুহূর্তে কিন্তু সকাল হয়ে গেছে। রাতের বেলায় খুব ভালো ঘুম হয়নি, কারণ মাথায় একটা চিন্তা ছিল। তো আমাকে কিছু টাকা নিতে হবে ঘরের কালার RGB করার জন্য। আর আমি এই মুহূর্তে আমার কোন গাড়িটা নেব? RGBর গাড়িটা নেব। হ্যাঁ RGBর গাড়িটাই নেই। তো চলো RGBর গাড়িটা নিয়ে। আর আমি এই মুহূর্তে কিন্তু এই গাড়িটাতে চেপেই আমি কিন্তু এইরকম গাড়ির কালারের মতো আমার ঘরের কালারটা করতে চাই। আর আমার যে পুলিশ স্টেশনে যে পুলিশ স্টাফটা রয়েছে ও কিন্তু একাই রয়েছে। ওকে যদি ডেকে নিয়ে যায় যে আমি ওই স্যুটটা চুরি করেছি, জানতে পারলে আমার কপালে কষ্ট আছে, তার চাইতে ভালো তাকে মেরে ফেলাই বেটার হবে। তো চলো আমি এখন পুলিশ স্টেশনের দিকে যাই আর তাকে একটা অ্যাক্সিডেন্টে মেরে ফেলবো, দিয়ে বলবো যে হয়তো ভুলে অ্যাক্সিডেন্ট লেগেছে। লেটস গো লেটস গো। ওয়াও! আর ফাইনালি গাইস কথা মতো কিন্তু আমি কিন্তু তাকে মেরেও ফেলেছি। আরে আমি এবার উপরের দিকে যাব আর কিছু টাকা দিয়ে আমার ঘরের কালার করে নেব RGB। আর ফাইনালি গাইস কিন্তু আমার ঘরের কালার RGB হয়ে গেছে। আর আমি কিন্তু গাড়ি নিয়ে একটু বেরিয়ে পড়ি। আমার ঘর দেখতে কেমন লাগছে, ঘরটা একবার দেখতে তো হবে। চলো তাড়াতাড়ি পেছনে নিয়ে গাড়িটা। আর ফাইনালি তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, হয়তো পুলিশ স্টেশনের পাশ থেকেই দেখা যাচ্ছে আমার ঘরের কালার RGB হয়ে গেছে, এখান থেকেই দেখা যাচ্ছে। চলো একটু গাড়িতে ব্যাক মেরে নিই। বাড়ির কাছে না গেলেও তো ভালো বুঝতে পারছি না। চলো তাড়াতাড়ি বাড়ির কাছে যাই। ও ভাই আমার তো এখন আর দর সইছে না যে আমার ঘরের কালার RGB হয়ে গেছে আমার গাড়ির মতো। আর আঙ্কেল যে আমাকে কি গাড়ি দিয়েছে, সেরা গাড়ি, খুব পিকআপ, মারাত্মক লাগছে। আরে সর্বনাশ, গাড়ি একবারে ঘরের কালার তো সেরা, গাড়ির কালার আর ঘরের কালার একইভাবে ডাউন হচ্ছে। চলো এই গাড়িটার কালারও একবার RGB করে লেটস গো। আর ফাইনাল গাইস কিন্তু এই গাড়িটার কালারও কিন্তু আমি RGB করে নিয়েছি। কেমন লাগছে দেখো সেরা। ও ভাই ভূমিকম্প হচ্ছে কেন চারিদিকে? ও ভাই এভাবে কাঁপছে কেন চারিদিক? ও না, আরে ভাই সাব এভাবে কাঁপছে কেন? আমার এখানে খুশি মনে খুশি করছে কেন? ও ভাই 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 ও ও। আর ফাইনালি গাইস আমি রাস্তায় কখন চলে এলাম। আর আমার সামনে এটা কি? আমার সামনে তো বালির ঝড় হচ্ছে। ও ভাই রেদের ঝড় হচ্ছে, বালির ঝড়। আর চারিদিকে এত পরিমাণে বালু যাচ্ছে আর আমি গাড়ি নিয়ে যেতে পারছি না, এত কষ্ট হচ্ছে বালির ঝড়ে। ও না, তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। আর ফাইনালি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আমার হাতে একটা কিন্তু স্পাইডারম্যানের মেশিন রয়েছে, আর যেটা কিন্তু আমি স্পাইডারম্যানের ড্রেসে পেয়ে গেছি আর স্পাইডারম্যান এর ওই মেশিনটাও পেয়ে গেছি, যেটা দিয়ে আমার খুব উপকার হবে। কিন্তু ভাই চারিদিক তো এখন পরিষ্কার লাগছে। আরে কি পুরো শহর বালি। আর ওটা কি? ওটা তো একটা স্টোনম্যান। এর আগেও তো আমি স্টোনম্যানকে মেরেছি, আবার সে চলে এসেছে। এটা তো হতে পারে না, এটা হতে পারে না, না। আর আমি কিন্তু কথা মতো আমি সেই চলে এসেছি আমাদের র্যাম্পের উপর। আর এইখান থেকে আমি ওকে অ্যাটাক করব স্পাইডারম্যানের ড্রেস পরে। লেটস গো। আর আমি কিন্তু স্পাইডারম্যানের ড্রেস পরে নিয়েছি আর ওর পায়ের তলার ভাগ দিয়ে আমি তাকে কিন্তু এই মুহূর্তে আমার জাল দিয়ে তাকে বারবারভাবে জড়িয়ে নেব। আর কোনো রকমে যদি তাকে পানির ভিতরে ফেলতে পারি, তো পানির ভিতরে আমি সেই বোমটা সেট করে দিয়েছি। আর কোনো রকম পানির ভিতরে পড়ার ফেটে যাবে। পানির ভিতরে পড়েছে আর ও জ্বলতে লেগেছে 1 2 3। আর আমি এই মুহূর্তে বোমটাকে শরীরে ফিট করে দেবো। তাড়াতাড়ি বোমটা তুলে ওর শরীরে ফিট করে দিয়ে একটা লাফ মারতে হবে আমাকে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। 1 2 3 লেটস গো। ইয়াহু! আর ফাইনালি তার গায়ে বম ফুটে দিছে আর সেটা জ্বলতে লেগেছে। এবার আমি কিন্তু উঠে পড়ি। আর দেখতে পাচ্ছ ও ভাই এটা ধামাকাদার অ্যাকশন হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ
চারিদিক বাড়ি থাকলেও কিন্তু স্টোনম্যান তাকে আমি কিন্তু মেরে ফেলেছি। সাবস্ক্রাইব করে দাও গাইস, টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিওটা একবার কমেন্টে বলে দিও। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ রোজ এরকম ভিডিও ছাড়ি।